মানুষেরা হাসাহাসি করতো লন্ড মারে বাসে বসে, মৌলবীরা কয় সুদ ছাড়া নাকি ব্যাংক হবে, কেমনে হবে, ইন্টারন্যাশনাল চলবে কেমনে? অতঃপর সুদমুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা এলো, পরিকল্পনা দিলেন সেই মজলুম মুসলিহ, যাকে এক শ্রেণীর তথাকথিত পীর এবং আলিমরা যাতে গোমরাহ বলেন, হাবিজাবি বলে গালি দেন। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, যারা বলেন আমিন। এই পৃথিবীতে সর্বপ্রথম এই শতকে সুদমুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা তিনি দিলেন, আর সেটার উপর ভিত্তি করে আজ সারা পৃথিবীতে অসংখ্য ইসলামী ব্যাংক আর বীমার রাস্তা খুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গালি দেওয়ার সময় একটু চিন্তা করে গালি দিয়ে, যার সম্পর্কে গালি দেন আছে না এক শ্রেণীর পীর, সহ্য করতে পারে না, আমার ইসলাম ঠিক আর বাইরে যা আছে শব্দ ঠিক। আপনি কি ঘির ব্যবসা পাইছেন নাকি, যে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কোন দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না? ইসলাম নিয়ে এরকম মনে বলে বিজনেস করার কোন সুযোগ নাই। কার সমালোচনা করছেন? জীবনে কি করেছেন, কি অবদান? ইসলামের জন্য একদিন জেল কেটেছেন, জরিমানা দিয়েছেন, মার খেয়েছেন। যার সমালোচনা করছেন তিনি তো ফাঁসির মঞ্চে চড়েছেন। তার লেখা বইগুলি 40টি ভাষায় ছাপা হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। আপনারা বই লেখেন, 4 আনা দামের বই, 5 টাকা 10 টাকা দামের বই, লেখা থাকে সর্বসত্য গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত। একটা ফু দিলেও 5 টাকার কমে একটা ফু দিতে চান না। আর তিনি তার জীবনের সব লেখা বইগুলি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর হস্তে দান করে দিয়েছেন। সৌদি আওয়াজ বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন 12 লক্ষ পাকিস্তানি রুপি। ওনার কাছে যখন খবর এলো ইসলামে বিরাট অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ড এসেছে, হাত দিয়ে চেকটা ধরেন নাই, বললেন ওতে যত টাকা আছে ব্যাংকে জমা করো, আল্লাহর হস্তে ইসলামী আন্দোলনের জন্য দান করে দাও। কার সমালোচনা করেন? আপনি বললে আপনার জানাজা কয়জনে করবে? আমি তখন লন্ডনে ছিলাম, বিরক্ত হচ্ছেন না তো? লন্ডনে খুররাম মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান জামাত ইসলামের নায়েবে আমির, তিনি আমাকে টেলিফোন করলেন, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। কাঁদাকাটি করলাম। পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায়। হিথ্রো এয়ারপোর্টে এসে দেখি অসংখ্য মানুষ, মাথায় টুপি। এত টুপিওয়ালা মানুষ তো হিথ্রো এয়ারপোর্টে থাকার কথা না। জিজ্ঞেস করলাম কারণ কি? তারা বললো মৌলানার লাশ এখানে আসবে, আমরা এখানে জানাজা পড়বো, ফ্লাইট চেঞ্জ করে করাচি চলে যাবে। আমি টিকেটের সাথে মিলাই দেখলাম আমার সময় হয় না, আমি জানাজা পড়তে গেলে প্লেন ফেল করব। আমি চলে এলাম মনের দুঃখ নিয়ে। মক্কা শরীফে পৌঁছে গেলাম, সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ পড়লাম। নামাজের শেষ হওয়ার সাথে সাথে ইমামুল হারাম তিনি ঘোষণা করলেন, আসসালাতু আলা রাসূল as-সাইয়্যিদ আল-উস্তাজ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এখন গায়েবানা জানাজা হবে, উস্তাদ মওদুদীর ইন্তেকাল হয়েছে। কাবা শরীফে আমি শরীক হলাম, লক্ষ লক্ষ মানুষ কাবা সামনে নিয়ে তার জানাজা পড়লেন। কাজেই সমালোচনা করতে গেলে একটুখানি জিহ্বা সংযত করবেন। তিনি আওলাদে রাসূল ছিলেন। কাজেই সমালোচনা করতে গিয়ে পাইকারি দরে মুরিদ বাড়াবার জন্য, নিজের পকেটে বেশি টাকা আনার জন্য আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করবেন না।